হ্যালো ফ্রেন্ডস, আমি রমা। আজকের যে টপিক্সটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, সেই টপিক্সটা আমার চোখের সামনে একটা ঘটে যাওয়া টপিক্স। তার থেকেই সূত্র ধরেই আমি তোমাদেরকে বেশ কিছু কথা বলতে চাই, এবং আমার কথাগুলো আমি বলতে চাই আমাদের মতো মায়েদের উদ্দেশ্যে এবং তার সাথে প্রত্যেকটি মহিলার উদ্দেশ্যে। আজকে আমি যখন স্কুলে যাচ্ছিলাম, স্কুল যাওয়ার পথে যে ট্রেনটিতে আমি উঠেছিলাম শেওড়াফুলি লোকাল, যখন মোস্ট প্রবলি ট্রেনটা একটু ফাঁকাই ছিল, খুব বেশি ভিড় ছিল না। কিন্তু লেডিস কম্পার্টমেন্ট মানে একটু ভিড়ের আধিক্য বেশিই থাকে, সমস্ত জায়গা ফাঁকা, ওই দরজার সম্মুখীনটা বেশি ভিড়। এবং এখন মহিলারা জানবে হয়তো হাওড়া বা বালি, তবু গেটের সামনে গেট ভর্তি করে দাঁড়িয়ে থাকবে। সেখানে অনেক সময় দেখা যায় অনেক পকেট মারদেরও ভিড় থাকে, যেটা আমরা বুঝতে পারি না। আর কিছু কিছু মহিলা থাকে যাদের একটা অভ্যাস, ওরা ভিড় গোতাগুতি খেয়ে সামনেই দাঁড়াতেই ভালোবাসে। তা যাই হোক, বেশ কিছু স্কুল স্টুডেন্ট ছিল, তার সাথে তাদের মায়েরাও ছিল। এবার যেহেতু দরজার মুখটা প্রচণ্ড ভিড়, তা উত্তরপাড়া নামার ঠিক আগে একজন মা তার ছেলেকে বলছে, নিতান্তই ছেলেটি বাচ্চা, মানে কোন ক্লাসে পড়ে, মোস্ট প্রবলি 4 কি 5-এই পড়বে, তাকে বলছে তার মা, নামতে না পারলে ধাক্কা দিয়ে মেরে নেমে যাবে। অর্থাৎ তুমি যদি নামতে না পারো, তাহলে তুমি তোমার আগে যে দাঁড়িয়ে আছে, সে তোমার মায়ের বয়সী হোক, দিদির বয়সী হোক, বা কাকি বা জেঠি যার বয়সী হোক না কেন, তাকে তুমি ধাক্কা দিয়ে মেরে নেমে যাবে। কেন? এই শিক্ষাটা না দিয়ে তার মা যদি তার সন্তানকে বলতো, বাবু তুমি নামতে না পারলে কিন্তু আগের জনকে বলো তোমাকে একটু জায়গা দেওয়ার জন্য, বা তার মা নিজেই বলতে পারতেন যে আপনারা যদি না নামেন তাহলে কিন্তু আমার ছেলেটাকে একটু নামার সুযোগ করে দিন। তা না, সে তার ছেলেকে এই বয়সেই শিক্ষা দিচ্ছে, নামতে না পারলে তুমি ধাক্কা দিয়ে মেরে নেমে যাবে। অর্থাৎ তুমি লেডিস কম্পার্টমেন্টে উঠবে, সেই কম্পার্টমেন্টের মহিলাদেরকেই তুমি ছোট বয়স থেকেই তার সাথে রুট ব্যবহার করবে, করে তারপরে তুমি তোমার জায়গা হাসিল করে নেবে। তা যেই মা তার সন্তানকে অল্প বয়সেই এরকম শিক্ষা দেয় যে তুমি ধাক্কা দিয়ে মেরে নেমে যাবে, তাও আবার লেডিস কম্পার্টমেন্টে উঠিয়ে, তাহলে সেই মায়ের কাছ থেকে পরবর্তীকালে আমরা কি আশা করতে পারি? যে তার ছোট ছেলেকে এই শিক্ষা দিচ্ছে, সেরকম ছেলেই তো মায়ের কাছ থেকে সেই শিক্ষা পেয়ে পরবর্তীকালে মহিলাদের অসম্মান করে না। এরাই দেখা যায় পরবর্তীকালে এমন শিক্ষা পাচ্ছে যে এরাই একজন ধর্ষক হয়ে উঠছে। যে কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু খুব বাস্তব বলেই আমার মনে হচ্ছে, কারণ ধর্ষক তো পুরুষ মানুষই হচ্ছে না। তাই এই পুরুষ মানুষগুলো তৈরি আসছে তো মায়ের কোখ থেকেই। প্রথমে তো সন্তান তারা মায়েরই সন্তান হচ্ছে, আর যদি মায়ের থেকে সুশিক্ষা না পায়, তবে সেই সুশিক্ষা অভাবেই তো একটা ছেলে বা একটা পুরুষ সে কামুক তৈরি হয় এবং ধর্ষকে পরিণত হয়। তা আমি মায়েদের কাছে তাই অনুরোধ করব যে আপনারা আপনার এই প্রজন্মকে, মানে আপনার এই প্রজন্মের সন্তানদের একটু ভালো শিক্ষা দিন, একটু ভালোভাবে মানুষ করুন, যাতে পরবর্তী প্রজন্ম এত ভালো তৈরি হোক যে আমাদের ঝান্ডা হাতে মোমবাতি নিয়ে জাস্টিসের জন্য রাস্তায় যেন মেয়েদের বেরোতে না হয়। আপনি যদি আপনার প্রজন্মকে সুশিক্ষা দিয়ে বড় করেন না, তাহলে এমনি সমাজ থেকে ধর্ষণ কমে যাবে, ধর্ষকের পরিমাণটা কমে যাবে। তা আপনি এটা শেখানোর জন্য আপনার সন্তানকে কি করতে পারেন? ভালো শিক্ষা দিতে পারেন। আর সেই ভালো শিক্ষা মানেই হচ্ছে আপনি আপনার সন্তানের মনে এই বয়স থেকেই প্রত্যেকটি মহিলার প্রতি রেসপেক্ট তৈরি করে দিন, পজিটিভ দিক তৈরি করুন। আমি নিজে দাঁড়িয়ে শুনেছি মা তার ছেলের সাথে আলোচনা করছে কোন টিচার ক্লাসে কীরকম বাজে পড়ায়, বা কোন টিচার কী বাজে ড্রেস পরে আসে। অর্থাৎ তার সন্তান সামনে দাঁড়ানো দুজন মা বা তিনজন মা মিলে আলোচনা করছে, ওই তো অমুক টিচার ওরকম ড্রেস পরে আসে, অমুক টিচার তো ক্লাসে এরকম পড়ায়। কেন বাবা? টিচারকে যদি সম্মান না দিতে পারো তোমার ছেলের সামনে, তা তুমি বাকিদেরকে সম্মান দেবে কি করে? তোমার সন্তানকে সম্মান দেওয়া বোধটা শেখাও। তোমাদের আলোচনা থাকুক না, সেটা মহিলা মহলেই সীমাবদ্ধ রাখো, নিজের সন্তানের সামনে নয়। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে, যেখানে তোমরা বাচ্চাকে নিতে আসছো দিতে আসছো, সেখানে দাঁড়িয়ে তোমরা কি আলোচনা করছো? নিজের বাড়ির ননদ, নিজের শাশুড়ি, নিজের জা কে কতখানি খারাপ, নিজের বান্ধবী কতখানি খারাপ, কার চরিত্র কতখানি নোংরা, সেগুলো নিয়ে আলোচনা করছো। কার সামনে? না, নিজের সন্তানটির সামনে। স্কুল ছুটির পরে নিয়ে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থেকে এইসব আলোচনা করছো। কেন? নিজের সন্তানের সামনে, অন্তত ছেলে সন্তানটির সামনে, ছেলে মেয়ে কারোর সামনে এরকম আলোচনা করবেন না। বিশেষ করে অন্তত ছেলে সন্তানের সামনে নিজের পরিবারের প্রত্যেকটা মানুষকে সম্মান দিন। নিজের পরিবারকে যখন তখন যাত্রার সামনে উলঙ্গ করবেন না।
সম্মান দেওয়াটা শেখান। আপনার সন্তানকে যেমন বাড়িতে সেই সম্মানটা দেওয়া শেখাবেন, রাস্তায়ও সেটা শেখাবেন। অর্থাৎ দিদি, বান্ধবী বা কাকি, জেঠি, যেরকমই মহিলা, যেই বয়সের মহিলা হোক না কেন, প্রত্যেককে সম্মান দিয়ে তার পজিটিভ দিকটা আপনার ছেলে সন্তানের সামনে তুলে ধরুন প্রতিটা মুহূর্তে। তাদের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করুন যদি আলোচনা করতে হয়, আর নেগেটিভগুলো তার চোখের আড়ালে আলোচনা করুন, যাতে কোনো কিছু তার কানে না পৌঁছায়। অন্তত আপনার ছেলেকেই ছোট বয়স থেকেই শিক্ষা দিন যে প্রত্যেকটা নারী সম্মান পায়। তার পরিবারের, তার দাদি মানে তার দিদা, তার ঠাম্মা, তার কাকি, তার জেঠি, তার পিসি, তার মাসি, তার বান্ধবীর মায়েরা, প্রত্যেকে, এমনকি ইভেন তার টিচার। এই যদি সৌজন্য বোধটা ছোট বয়স থেকে আপনি আপনার ছেলে সন্তানের মধ্যে ঢুকিয়ে দেন যে প্রত্যেকটা নারী সম্মানের যোগ্য, তার পজিটিভ দিকটা যদি আপনি তুলে ধরতে পারেন না, অটোমেটিক্যালি আপনার সেই সন্তানটি সেই সহবত নিয়েই ছোট থেকে তৈরি হবে। কারণ একটা মাটির তাল আমরা যেরকমভাবে গড়ব, সেই তালটা কিন্তু সেরকমভাবেই আকার পায়। দয়া করে তার সামনে কখনো কোনো নারীকে ছোট করে তার নেগেটিভ দিক নিয়ে আলোচনা করবেন না। বর্তমান মায়েদের কাছে অনুরোধ, তাহলে আপনাদেরও ঝান্ডা নিয়ে বেরোতে হবে না। আপনার সন্তানটি ছোটবেলা থেকেই রেসপেক্ট দিতে শিখবে প্রত্যেকটা নারীকে। যত তাতে আমাদের সমাজ আপনিই উন্নত হবে। কথাগুলো জানি শুনতে হয়তো আপনাদের খুব খারাপ লাগছে। আর আরেকটা আপনাদের বলার ছিল, সেটা হচ্ছে নিজের হাজব্যান্ডের সামনে কখনো সন্তানের সামনে ঝগড়া করবেন না, কখনোই করবেন না। যা বলার আপনার সন্তানের আড়ালে বলুন। আপনাদের ওই বাজে রুড বিহেভিয়ার ছোটোবেলা থেকে আপনার সন্তানের মনে একটা নেগেটিভ এফেক্ট ফেলে, যেটা থেকে কিন্তু সে পরবর্তীকালে সমাজ বিরোধীমূলক আচরণ করতে বাধ্য হয়। কারণ তার পজিটিভিটি যা ছিল মনের মধ্যে, সেগুলো ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। তাই প্রতিটা মুহূর্তে আপনি আপনার ছেলে সন্তানটিকে পজিটিভ চিন্তা ভাবনাতে বড় করুন, পজিটিভ দিকগুলো তুলে ধরুন। প্রত্যেকটা নারী, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যার, তার সময়ের সঙ্গে সঙ্গে যারা রয়েছে, তাদের মেয়ে বান্ধবী, তার টিচার, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকের সম্মানটা, পজিটিভ দিকটা তুলে ধরাতে শেখান। এখন থেকেই শেখান, ছোটোবেলা থেকে শেখাবেন, তবেই দেখবেন আপনার ছেলে সন্তানটি সুশিক্ষা নিয়ে বড় হচ্ছে। এবং আগামী প্রজন্মে আমরা সেই সন্তানদেরই পাবো যারা নিজেরাই আমাদের নারীদের সম্মান দিতে শিখবে, আমাদেরকে আগলে রাখতে শিখবে। আমাদের ঝান্ডা নিয়ে আর জাস্টিসের জন্য বেরোতে হবে না। দেখুন, যদি আপনি বলেন যে উপর মহল থেকে একদম নিচ মহল পর্যন্ত, অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া মা, তারাও কিন্তু অনেক ভালো সন্তান তৈরি করে। চেষ্টা করলে সব মায়েরাই পারেন, কারণ মায়ের কোনো ওপর নিচ ভাগ হয় না, ধনী গরিব ভাগ হয় না। প্রত্যেক মাই পারেন তার ছোট্ট সন্তানটির মনে ছোটোবেলা থেকে পজিটিভ দিকটা তুলে ধরতে। তাই মায়েদের কাছে অনুরোধ, পজিটিভ দিক তুলে ধরুন। নিজের পরিবারের প্রত্যেকটা সদস্যের সম্মান দিতে শেখান আপনার সন্তানকে সব জায়গায়। ভালো থাকবেন। প্রসঙ্গ যদি ভালো লাগে অবশ্যই উত্তর দেবেন। আর যদি কোনো কিছু বলার থাকে প্লিজ কমেন্টস করবেন।